তো আমরা এখন বসে কবিতাটি পড়ব। বসে কবিতাটি যেটা বলছিলাম, তো প্রথমেই আমরা দেখব যে কবিতাটি লিখেছেন কে, রচয়িতা কে। তাহলে বসে কবিতা লিখেছেন কবি আল মাহমুদ। আল মাহমুদ আমাদের এটা মনে রাখতে হবে। তাহলে বসে কবিতা আল মাহমুদ লিখেছেন। কবি পরিচিতি থেকে আমরা যদি বলি যে আসলে কবি আল মাহমুদ 1936 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার মোরাইল গ্রামে জন্মগ্রহণ করেন। দেখেন, অনেক সময় এখান থেকে আমাদের এমসিকিউ আসতে পারে যে উনি কোন জেলায় জন্মগ্রহণ করেছেন। তাহলে ব্রাহ্মণবাড়িয়াতে করেছেন, কোন গ্রামে? মোরাইল গ্রামে। দেখেন, এই লাইনটা পড়লে মুখস্থ করার দরকার নাই। জাস্ট আপনার মাথায় থাকলেই যখন অপশন আসবে ইজিলি মাথায় চলে আসবে, ও আচ্ছা, এটা এই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোরাইল গ্রামে। আরেকটা প্রশ্ন আসতে পারে এখান থেকে, তার প্রকৃত নাম কি? তার প্রকৃত নাম ছিল মীর আব্দুল শুকুর আল মাহমুদ। তো এটাও একবার মেমোরাইজ হয়ে গেল। তিনি দীর্ঘকাল সাংবাদিকতা পেশার সাথে জড়িত ছিলেন। আমি যদি এইটুক ফরেন্সিক করি 3টা লাইনে, দেখেন এই 3টা লাইন থেকে কিন্তু অলমোস্ট 7 থেকে 8টা এমসিকিউ আসতে পারে। যেটা আমরা করি কি অনেক সময়, যে এমসিকিউ মুখস্থ করি, পরবর্তীতে দেখা যায় যে উলটপালট লেগে যায়। তাহলে উনি পেশায় কি ছিলেন? সাংবাদিক ছিলেন। প্রকৃত নাম কি ছিল? উনি কোন গ্রামে জন্মগ্রহণ করলেন? পেয়ে গেলাম। আরেকটা আছে এখানে, সেটা হলো পরে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যোগদান করেন। তাহলে শিল্পকর্ম একাডেমিতে যোগদান করেন এবং ওখানে পরিচালকের পদ থেকে অবসর গ্রহণ করেন। স্বাধীনতার পর তিনি দৈনিক গণকণ্ঠ পত্রিকার সম্পাদক। তাহলে দেখেন এমসিকিউগুলো পেয়ে যাচ্ছি আমরা। দৈনিক গণকণ্ঠ পত্রিকার সম্পাদক। প্রশ্ন আসতে পারে যে তার কবিতার কোন শব্দের সুনিপুণ প্রয়োগ থাকে লক্ষণীয়। এখানে আছে তার কবিতার লোকজ শব্দের সুনিপুণ প্রয়োগ, সাথে আছে কি ঐতিহ্যপ্রীতি। তার বিখ্যাত কিছু গ্রন্থ আছে, তার মধ্যে যেমন আপনার কালের কলস, সোনালী কাবিন বিখ্যাত। এখান থেকে কথা সাহিত্যের মধ্যে তার আছে